আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এখন দুপুর, রেডি হলাম। আজকেও আমার সেই ফেভারাইট আবায়াটা পড়েছি। রিসেন্ট এটাই আমার হচ্ছে গো টু আবায়া। এটা এত কমফোর্টেবল আর পড়লেও এটা সুন্দর লাগে। তো আমি চিন্তা করেছি আমি যতদিন ঢাকাতে থাকবো এবার, আমি শুধু এই আবায়া এটাই পড়বো। কারণ গরমের মধ্যে এটা আসলে অনেক আরাম দেয় আমাকে। তো বের হয়ে গেলাম মুভি দেখার জন্য। থাম্বনেইল দেখে আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন আমি হচ্ছে 'বরবাদ' মুভি দেখার জন্য আসছি। আজকে আসছি উত্তরা সেন্টার পয়েন্টে। এর আগে এটাতে আসা হয় নাই মুভি দেখার জন্য। তো চিন্তা করলাম যে নতুন এক জায়গায় মুভি দেখা যাক। সবসময় যমুনা বাসার আশেপাশে দেখা হয়। এই উত্তরার দিকে খুব একটা মানে আমার আসা হয় না, আমার বা আমাদের। কাজ তেমন এদিকে থাকে না। তো অনেকদিন পর আসলে আ আসলাম। আর এই সেন্টার পয়েন্টটা তো আসিই নাই। ও একটু আগে চলে আসছিলাম। এইজন্য হচ্ছে ইউনিমার্টে ঢুকলাম। কারণ এই ইউনিমার্টে আমি আগে আসি নাই। তো ইউনিমার্টটা একটু ঘুরে দেখছিলাম। আসলে ইউনিমার্টে ঘুরতে ভালো লাগে আমার। অনেক নতুন শোপিস, নতুন জিনিস দেখা যায়। একটু আগে চলে আসাতে হচ্ছে ইউনিমার্টে ঘোরা হলো। এরপর হচ্ছে চলে আসলাম স্টার সিনেপ্লেক্সে। টিকিটটা নিয়ে নিলাম। বাট এখনো হচ্ছে অনেকটা টাইম বাকি আছে। এইজন্য একটু ভিডিও করছিলাম। আর সবাই এত খুশি মনে ভিডিও করছিল শাকিব খানের পোস্টারের সামনে। তারপর আন্টিরাও এত মজা করছিল, এটা দেখতে ভালো লাগছিল। তো এই আরকি। আমিও ভিডিও করলাম অনেক। বাট এখানে এত ক্রাউড, এটা হচ্ছে বরবাদ তো আপনারা জানেন কত সপ্তাহ যেন হয়ে গিয়েছে বাট এখনো হাউসফুল। মানে এখনো লাইনে দাঁড়াতে হয়। আ তারপরে টিকিট পাওয়া যায় না। তো আমরা হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে টিকিট কেটে রেখেছিলাম। এই হচ্ছে লাইন দেখেন, মানে এন্ট্রি লাইনই এত বড়। আমরা হচ্ছে এত জনের পিছনে ছিলাম। তো ঢুকে গেলাম হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এটা হচ্ছে ভিতরের লাউঞ্জটা। আমাদের হল হচ্ছে ১ নাম্বার হলটা। ওখানে যাবো আরকি একটু পরে। এর আগে এটা একটু দেখাচ্ছিলাম। অনেকগুলা হলই সম্ভবত আছে। এটাতে যাওয়া হয় নাই। নতুন তো এইজন্য চকচক করছে, এইজন্য ভালো লাগছে আরকি। আর স্পেসটাও অনেক বড়। তারপরে হচ্ছে পপকর্ন নিয়ে নিলাম আর হচ্ছে ওয়াটারমেলন জুস নিলাম। আর এই যে এখন হচ্ছে থিয়েটারের দিকে যাচ্ছি। আ এখানে আসলে মনে হয় যে ইয়াস মুভি দেখতে আসছি। বাংলা মুভি হয়তোবা বাসায় দেখতাম না। হল বলেই আ দেখতে আসছি। আর এটা এত হাইপে ছিল এবার, তো এজন্য ভাবলাম যে আচ্ছা দেখেই আসি কেমন হয়। যদিও অনেক ভালো রিভিউ দেখেছি, সব জায়গায় শুনেছি, খারাপ কেউই বলে নাই। বাট আমার কাছে কেমন লেগেছে এটা আমি মুভির লাস্টে বলব। সবার টেস্ট তো সমান না। সবার কাছে এটা ভালো লাগবে না, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। শুরুটা সুন্দরই ছিল। আমি আসলে দেখতে আসছি ইন্ডিয়ান বাংলা আ ক্যারেক্টার গুলা মিক্সড ছিল এইজন্য আরকি। আর ছোটবেলায় শাকিব খানের ফ্যান ছিলাম আমি। টু বি অনেস্ট, নট গনা লাই। আ একটা মুভি হচ্ছে আমি সম্ভবত 'ফুল নেব না অশ্রু নেব' এরকম একটা মুভি ছিল শাকিব খানের অনেক আগে। আমি তখন ছোট। এই মুভিটা আমি এতবার দেখেছি। মানে কম হলেও ৭-৮ বার দেখেছি ওই একটা মুভি। আগে হচ্ছে আ শুক্রবারে মুভিটা সবসময় টিভিতে দিত আরকি ডিশ লাইনে। তো ওটা হচ্ছে প্রত্যেক শুক্রবারে আরকি দেখতাম। অনেকবার দেখেছি। এরপরে আর কয়েক বছর মানে প্রায় ২ যুগ কেটে গিয়েছে। এরপর আর শাকিব খানের মুভি দেখা হয় নাই। তো আমি হচ্ছে এটা দেখতে আসলাম। বাট কাহিনীটা একদমই মানে নরমাল, ইটস ওকে, মানে মোটামুটি চলে। ওই যে মারামারি, তারপরে বন্দুক, খুন এগুলাই ছেলেদের ভালো লাগবে। বাট শাকিব খানের অভিনয় ভাই আনবিটেবল। এটা এত সুন্দর। ইদিকা পালের অভিনয় অনেক সুন্দর ছিল। বাট এই মুভিটা যদি হিট করছে বা পয়সা কামাচ্ছে এটা অনলি ফর শাকিব খান। মানে তার অভিনয় অতুলনীয়। এত সুন্দর অভিনয় করেছে সেইজন্যই এত হিট। তো যাই হোক মুভি শেষ। এরপরে হচ্ছে দেখলাম এখানে রিশকা, ইয়াস, নট রিক্সা, রিশকা ফেস্ট হচ্ছিল। সেটা এখনো ২ টা স্টল আছে। আ তো শেফস টেবিলে আরকি। তো ওটা একটু দেখছিলাম। ২ টা ৩ টা স্টল আছে। ফেস্টটা অলমোস্ট শেষ। তো এরপর হচ্ছে ডমিনোস থেকে আমরা আ পিজ্জা নিবো। আম দুপুরে যেহেতু খেয়ে আসি নাই, এখন বিকাল শুধু পপকর্ন খেলাম। তো এরপর হচ্ছে পিজ্জা অর্ডার দিয়ে এরপরে হচ্ছে একটু বসেছিলাম আরকি। আর I am obsessed with my this abaya, মানে এত সুন্দর। আর আমার এবারের ফ্রেমটাও আমার অনেক পছন্দ হয়েছে। অনেকদিন পরে আমি একটা মনের মতো গ্লাস ফ্রেম
পেলাম আরকি। তো এই আরকি অর্ডার দিয়ে দিয়ে বসে থাকার পরে অনেকক্ষণ বসেছিলাম ১৫ মিনিটের মতো। এরপর হচ্ছে এই যে আ পিজ্জাটা। তো পিজ্জাটা মজাই ছিল, ভালোই ছিল। আমার কাছে চিজ থাকলেই মানে যেই পিজ্জাতে চিজ থাকে বাট আমি হচ্ছে এক্সট্রা করে আ চিজ নিই। কারণ আমার চিজ অনেক পছন্দ। মানে আমি এমনিও চিজ খেতে পারি। তো পিজ্জাটা মজা ছিল আর একটু স্পাইসিও ছিল। এর উপরে আমি আবার চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি তো আরো বেশি স্পাইসি ছিল। বাট আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে। এইজন্য টেস্টটা একটু কম পেলাম এবার। ঢাকা আসলে আমার ঠান্ডা লাগবেই। কারণ আমি হচ্ছে ২ টাইম সময় গোসল করি আরকি। 2 টাইমস। সকালে একবার, তারপরে হচ্ছে রাত্রে আবার বাসায় গিয়ে একবার। এইজন্য হচ্ছে ঢাকা আসলে আমার ঠান্ডা লাগবেই। তো চিন্তা করলাম হচ্ছে একটু তাবাক থেকে কফি খাই। কারণ আমি কোল্ড ড্রিংকস কিছুই খাইনি। আর তাবাকের সল্টেড ক্যারামেল লাটে আমার অলওয়েজ পছন্দ। তো আসলে এটাই খাওয়া হয় সবসময়। তো এই যে হচ্ছে আমার কফিটা আমি হচ্ছে টেকওয়ে গ্লাসে সবসময় নিই। কারণ আ আমার জামায় ফেলে দেওয়ার স্বভাব আছে। তো টেকওয়ে কাপে নিলে হচ্ছে আমার আ গায়ে পড়ে না আরকি। এটা খুবই ফানি। আ আমার সবসময় আমি জামায় ফেলে দিই খাবার খেতে। এটা কেন যে আমি মানে এটা এত বয়স হয়ে গেছে তারপরেও আমি জামায় ফেলে দিই। এটা খুবই awkward। এটা সাদা কাপড়ে মানে সাদা আবায়াতে পড়লে এটার দাগ উঠে না। এটা খুবই ভেজাল। তো এনিওয়ে এই ছিল। আর মুভিটা মোটামুটি খারাপ না, ভালোই। বাট শাকিব খানের অভিনয় আনবিটেবল। এটা এত সুন্দর ছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের সারাদিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।